কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আলী জান্নাত রানী ফাতেমা জোহরা দুজনাই কিছু আলোচনা করতেছিল, স্বামী স্ত্রী কিছু আলোচনা চলতেছিল। এমন সময়তে আর মিসকিন যখন গেটে শব্দটা করেছে, গেটে যখন আওয়াজটা দিয়েছে, এমন সময়তে আলী তখন গেটের সম্মুখে আসার পর দরওয়াজাটা খুলে দিলেন। এই দরওয়াজাটা যখন খুলে দিলেন তো একজন মিসকিন একজন আল্লাহর বান্দাকে দেখতে পেলেন। আল্লাহর বান্দা হযরত আলীকে সালামটা দিলেন। হযরত আলী সালামের উত্তরটা দিয়ে দিলেন। উত্তর দেওয়ার পর আলী বলেন, ও ভাইজান, তোমার খবরটা কি? তুমি কিসের জন্য এসেছো? একটু তাড়াতাড়ি তুমি খবরটা বলে দাও। হযরত আলী যখন জিজ্ঞাসা করলেন, ওই মিসকিনটা তখন বলতেছে, আলী, আমি তোমার বাড়িতে এমনি আসিনি, আমি আল্লাহর নবীর বাড়িতে গেছিলাম। আল্লাহর নবী তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমাকে বলেছে আমার নামটা করতে, তোমার বাড়িতে আমাকে আল্লাহর নবী পাঠাইছে। আমি নিজের ইচ্ছাতে আসিনি গো, আমাকে কিছু কয়েকদিনকার আমি অনাহারে আছি, আমি কয়েকদিনকার ভোকা, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও এবং কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। হযরত আলী সেই সময় বলেন, ও ভাইজান, আপনি এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান, আমি বাড়িতে যাওয়ার পর আমি কিছু তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। ও মুসলমান, এমন সময়তে আলী জান্নাত রানী ফাতেমার কাছে যাওয়ার পর বলতেছে, ও ফাতেমা, আমাদের বাড়িতে আল্লাহর নবী একজন মিসকিনকে পাঠালছে। আল্লাহর নবী একজন মিসকিন পাঠালছে। তো মিসকিন কিছু কয়েকদিন থেকে অনাহারে আছে, তো মিসকিনকে কিছু খাবারের এবং কিছু টাকার ব্যবস্থা করতে হবে, দিতে হবে। জান্নাত রানী ফাতেমা জোহরা, ও আমার মা বোনেরা, অত সহজে নয়। জান্নাত রানী ফাতেমা জোহরা পৃথিবীর জমিনে বহু কষ্ট করেছিলেন। এই কষ্টকর ফল আল্লাহ পাক তিনাকে দিয়েছেন। আজকে সমস্ত মেয়েদের জান্নাতে সর্দারনী হবেন জান্নাত রানী ফাতেমা জোহরা। তো বেরাদার, এমন সময়তে যখন আলী যখন বললেন, জান্নাত রানী ফাতেমা জোহরা বলেন, স্বামী যান, বাড়িতে তো আজকে সেরকম কোনো খাবারের ব্যবস্থা নাই এবং বাড়িতে কিছু টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই। হযরত আলী বলেন, ও ফাতেমা, আজকে যদি আমাদের বাড়ি থেকে মিসকিনটা খালি হাতে ঘুরে চলে যায়, তাইলে কিন্তু কাল মাহশার ময়দান, কঠিন বিচারের দিন, আমার আল্লাহ পাকের সম্মুখে যদি ওই মিসকিন যখন সওয়ালটা করবে, বিচারটা চাইবে, সঠিক বিচার আল্লাহর দরবারে হবে। ওই বিচারের দিন তখন হাসরের ময়দানে আমরা দুজনাই গ্রেফতার হয়ে যাব। আসামির কাঠগড়াতে আমাদেরকে দাঁড়াতে হবে, নচেত কিছু তার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। যেই জামানাতে গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি জামানাতে যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই সময়তে মা জননীর গর্ভে ছিলেন, গাউসে পাক মায়ের গর্ভে আছেন। এমন সময়তে একজন মিসকিন যাওয়ার পর গেটে আওয়াজটা দিল, আর সেই সময়তে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের বাণী প্রচারের জন্য বাইরে ছিলেন। জান্নাত রানী ফাতেমা জোহরা যেমন, জান্নাত রানী ফাতেমা জোহরা যেমন ঘটনা, এই সময়তে আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহের বিবি বলেন, বাড়িতে তো আজকে কোনো পুরুষ নাই গো, আর আমি কিভাবে মিসকিনকে কিছু দান করব। এমন সময়তে পর্দার সহিত আসার পর আজকে যখন দরওয়াজার সম্মুখে খাবারটা রেখে দিয়ে আর ঘরের বাড়ির দিকে আবার চলে যাচ্ছেন, আর আওয়াজটা দিলেন, ও আল্লাহর বান্দা, আমি গেটের সম্মুখে খাবারটা রেখেছি, গেটটাকে একটু খোলার পর আপনি খাবারটা নিয়ে চলে যান। ও মুসলমান, এমন সময়তে ওই আল্লাহর বান্দা
বান্দা মিসকিন উত্তর দিয়েছিল, আমি ফকির হতে পারি, আমি গরিব হতে পারি, আমি মিসকিন হতে পারি, কিন্তু আমি এইভাবে খাবারটা নিব না, আমার হাতে আসার পর ধরিয়ে দিতে হবে। ওই মিসকিন বলেছিল আমি গরিব, তবে এইভাবে খাবার নিব না, গেটের কাছে রেখে দিলেন আর আমি আসার পর নিয়ে নেব, এইভাবে নয়, আমার হাতে খাবারটা ধরিয়ে দিতে হবে। আর যদি আপনি ধরিয়ে না দেন তো কাল মাহশার ময়দান, কঠিন বিচারের দিন, মহান রব্বুল আলামিনের সম্মুখে আমি এই বিষয়টা আমি লালিশ জানাবো, আমি বিচারটা চাইব। আল্লাহ পাকের ইচ্ছাতে যেই বিচারটা হবে সেটা আমি মেনে নেব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বিবি বলেন, আমি তখন চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমার স্বামী তো বাড়িতে নাই, আর পর পুরুষকে আমি কিভাবে খাবারটা ধরিয়ে দিই, আর খাবারটা যদি হাতে না ধরিয়ে দিই তো কাল মাহশার ময়দান, কঠিন বিচারের দিন, আমার আল্লাহ পাকের কাছে যখন লালিশ জানাবে, আমি আসামির কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে। তো আসামির কাঠগড়াতে আমাকে দাঁড়াতে হবে, আর ইয়ার উত্তরটা আমি কিন্তু দিতে পারবো না। আমার বাড়িতে মিসকিন এসেছে আর আমি এইভাবে ফিরিয়ে দিলাম, তাহলে তো ইয়ার উত্তর আমি দিতে পারবো না। এমন সময়তে মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা জননী বলেন, আমি আল্লাহর ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, মিজান কুলসিরাতকে ভয় মনে করে, আমি অন্তরে ভয় রেখে, আমি আদবের সহিত, পর্দার সহিত আমি খাবারটা ধরার পর, থালাটা ধরার পর আমি মিসকিনের কাছে যখন নিয়ে গেলাম, মিসকিনের দিকে থালাটা বেরিয়ে দিলাম, কি আপনি এবার হাতে থালাটা ধরলেন, আপনি খাবারটা নিয়ে নেন। এমন সময়তে ওই আল্লাহর বান্দা ছিল মিসকিন, কিন্তু ভণ্ড ছিল। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুম भी करके उनका चर्चा तुम भी करके उनका चर्चा अपना तिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा ऊंचे में ऊंचा नबी का झंडा आला से आला नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह पुकारो या हबीब अल्लाह या रसूल अल्लाह के नारे से हमको प्यार है या रसूल अल्लाह के नारे से हमको प्यार है जिसने ये नारा लगाया जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है उसका बेड़ा पार है पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह तेरे नस्ले पाक में है तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर का तेरे सब घराना नूर का तेरा सब घराना
नूर का, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, पुकारो या হাবিব আল্লাহ। এমন সময়তে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই সময়তে মা জননীর গর্ভে ছিলেন তিনার মা জননী উম্মুল খায়র ফাতেমা। বলতেছেন হাসর ময়দানে যদি বিচারটা চাই আমি আর উত্তরটা দিতে পারবো না, তাই এমন সময়তে পর্দার সহিত খাবারের ব্যবস্থা সম্মুখে যখন করলেন, ওই মিসকিনটা ছিল ভণ্ড মিসকিন ছিল, মিসকিন সেজে ভণ্ড মিসকিন সেজে যা ফাতেমার বাড়িতে উপস্থিত হয়েছিল। উম্মুল খায়র ফাতেমার বাড়িতে উপস্থিত হওয়ার পর ও মুসলমান, এমন সময়তে খাবারটা যখন সম্মুখে আগিয়ে দিয়েছে, ওই মিসকিন তখন হাতটা ধরার জন্য আক্রমণ করবে। হাতটা ধরার পর তখন খারাপ মন্তব্য ছিল মিসকিনের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি এবার চলে যাও, তোমাকে গর্ভে থাকতে হবে না, তোমার মাকে ওই ভণ্ডর হাত থেকে বাঁচাতে হবে। আমার আব্দুল কাদের জিলানী বলেন, এমন সময়তে তখন ওই মিসকিনের জন্য তখন আমি ব্যবস্থা করলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন বাঘ সেজে আমি মা জননীর গর্ভে থেকে ওই ভণ্ড মিসকিনকে আক্রমণ করলাম। নামাজ পড়ে খাবো দেখছো, হিসাব করে তুলে আসতে হবে। ওই মিসকিন তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মিসকিনকে তখন বাঘ সেজে হত্যা করেছিল এবং নিজের মা জননীকে ভণ্ডর হাত থেকে বাঁচিয়ে নিল। এ হচ্ছে আল্লাহওয়ালাদের কেরামত। তো বেরাদার, এই বাবুরা তোমরা মুখটা একটু বন্ধ করে রাখো, চা দেবে বিস্কুট দেবে সবই দিবে, মুখটা একটু বন্ধ করতে হবে, চিল্লাস না, আর চিল্লালে বাইরে কিন্তু তাড়াও, সবাই পাবি, মুখটা বন্ধ কর। ভালো না আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না। দুই কানে শুনেছি নবীজির কথা, দুই কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, দু চোখে দেখিনি মনে যে ব্যথা, কবে মদিনার মাটি গায়ে, কবে মদিনার মাটি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর
রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আমার ভালো লাগে না আমরা যাব মদিনা, আমার ভালো লাগে না আমরা যাব মদিনা, মদিনাতে মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, মদিনাতে না গেলে শান্তি পাবো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, ওগো নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। মদিনার চারিদিকে, মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, মদিনার চারিদিকে নূরেরই হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া, জালি মোবারকে, জালি মোবারকে চুমো খেবো খাবো কম মনেরই চাওয়া, জালি মোবারকে চুমো দিব মনেরই চাওয়া, কতদিন হলো নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, মোদের মন যে মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না।